ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ি। বুধবার রাতে ছাত্র জনতা বাড়িটিতে ভাঙচুর চালায়, যা এখনও অব্যাহত আছে। ছাত্র জনতার পাশাপাশি উৎসুক সাধারণ জনতার ভিড় দেখা যায় বাড়ির সামনে। আনন্দ লাগছে, বাসায় মিস করছি আনন্দটাকে, সেই জন্য আমি এখানে আসছি দেখার জন্য। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যেমন কোনো লোক ছিল না, আওয়ামী লীগের কর্মী ছিল না, তেমনই বঙ্গবন্ধুর বাড়িটা যে স্মৃতিটা ভেঙে ফেলা হচ্ছে। এখনো কোনো আওয়ামী লীগের কর্মী নাই। বৃহস্পতিবার ভোর থেকে আবারও বাড়িটি ভাঙা চলছে। সামনের অংশের ৩ তলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছাদ ও রেলিংয়ের ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা রড, বই ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যাচ্ছে অনেকে। হাতুড়ি পিটিয়ে ধসে পড়া ছাদ ও অন্যান্য কাঠামো ভাঙা হচ্ছে। তারা এই জায়গা থেকে সারা বাংলাদেশের মানুষকে দিনের পর দিন, বছরের বছর পরে দুঃশাসন করেছে। 15 বছরের অপশাসনের যে বহিঃপ্রকাশ, সেটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটাই এখানে এসে দেখলাম। জনগণের জিনিস জনগণে নিতে আছে। এই বাড়িটা থেকেই কিন্তু আপনার যত ধরনের কর্মকাণ্ড সেটা কিন্তু এখান থেকেই চালানো হতো, এবং সেই বাড়িটা দেশের জনগণ আর রাখবে না। এটা জনগণের ইচ্ছা স্বাধীন। ভার্চুয়াল এক অনুষ্ঠানে স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বুধবার রাতে ধানমন্ডি ৩২-এ জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুলডোজার মিছিলের এই কর্মসূচিতে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগানও দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী চেষ্টা করলে ছাত্র জনতার বাধার মুখে সরে যায়। এরপর বাড়িটি ভাঙচুর করে ছাত্র জনতা। ভবনটির প্রবেশপথে রাখা শেখ মুজিবের মুরালটিও ভেঙে ফেলা হয়। লিফলেট বিতরণ করছে, দেয়ালে দেয়ালে লেখালেখি করছে, এবং আজকে শেখ হাসিনা ফেসবুক লাইভে আসা সাহস পায়। আমাদের একটা বিপ্লব পরবর্তী কর্মকাণ্ড হিসেবে আওয়ামী লীগের মাজার স্বরূপ ধানমন্ডি ৩২ ভাঙার আমাদের একটা রাইট আছে। ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় ভবনে। এরপর ক্রেন ও এক্সকাভেটর দিয়ে চলে বাড়ি ভাঙার কাজ। ওনার এই কথার জন্য আবার ছেলেরা জনতা জেগে উঠছে আর কি। উনি যদি না বলতো এটা হয়তো কিছুই করতো না, মিউজিয়ামই বানায় থাকতো আর কি। আমরা প্রতিবাদ করতে জানি, আমরা এখনো সবাই জেগে আছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। সরকার যদি রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, জনগণ কিন্তু, বিপ্লবীরা কিন্তু বুঝিয়ে দিচ্ছে তাদের রিয়াকশন কি। এদিকে ধানমন্ডি ৫ নম্বর সড়কে অবস্থিত শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বাসভবন সুধা সদনেও আগুন দেয় ছাত্র জনতা। বুধবার রাত 11:15টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনটিতে আগুন দেয়। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।